গত ২ বছর ধরে গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় আরব দেশগুলো জনসমক্ষে ইসরায়েলের সমালোচনা করেছে। তবে সেই ইসরায়েলের সঙ্গেই মিলিতভাবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা করে চলছে ৬ আরব দেশ। সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের গোপন নথির ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার এই ৬ দেশ রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট নামে একটি গোপন আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে কাজ করেছে। এছাড়া কুয়েত ও ওমানকে ভবিষ্যতে এই কাঠামোর সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই জোটের উদ্দেশ্য ছিল ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রতিরক্ষা সমন্বয় বাড়ানো। বিশ্লেষকদের মতে অনেক আরব দেশ ইরানকে একটি বড় ভৌগোলিক ও সামরিক হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রোগ্রাম ও হুতি হিজবুল্লাহর মতো গোষ্ঠী মধ্যপ্রাচ্যে ইরানের রাজনৈতিক মধ্যস্থতামূলক শক্তি বৃদ্ধি করছে। আর এই হুমকি মোকাবেলায় আরব দেশগুলো তথ্য ও গোয়েন্দা শেয়ারিং এবং বিমান প্রতিরক্ষায় ইসরায়েলের সহযোগিতা নিয়ে যাচ্ছে। এই ধরনের নিরাপত্তাগত সমন্বয় তাদেরকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রমাণ করতে সাহায্য করে। এর ফলে তাদের জন্য নিরাপত্তা সহায়তা, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক বা প্রযুক্তি বিনিয়োগের সুযোগ বাড়ে। তবে গত ১ বছরে ভূরাজনৈতিক কৌশলের অনেক হিসাব নিকাশই পাল্টে গেছে। সাম্প্রতিক কাতার হামলার পর আরব দেশগুলো এখন ইসরায়েলকে হুমকি হিসেবে দেখছে। ফলে নিজেদের স্বার্থেই ইরানের সঙ্গে সুসম্পর্কের পথে হাঁটছে সৌদি আরব সহ একাধিক আরব দেশ। ফলে গাজায় সদ্য গঠিত যুদ্ধবিরতি তদারকিকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে এমন রিপোর্ট প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ইব্রাহিম হোসেন, আজকাল।